আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকরের সহ্য হয় না। ও নবীজি, আমার জীবনের সমস্ত ইবাদতগুলোরে আপনার উম্মতের জন্য আমি সফরদ করে দিলাম। ও নবী গো, আপনি তাও আর কাঁদবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না গো নবী। বিশ্ব নবীজি সিজদা উঠায় না, হযরত ওমর নবীজির কাছে গিয়ে বলে, নবী, ও নবী গো, সিজদা উঠায় নেন, আর কাঁদবেন না গো নবী, সিজদা উঠায় নেন, আমি আপনার কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। বিশ্ব নবীজি সিজদা উঠায় না, হযরত ওমর বলেন, ওগো নবী, আমি আপনার মাথা মোবারক নিতে গিয়েছিলাম, কিন্তু মাথা নিতে গিয়া আমি ওমরের মাথা আপনার কদমের মধ্যে সুপর্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। হযরত ওমর এভাবে বলার পরে বিশ্ব নবীজি সিজদা উঠায় না। হযরত আবু বকর বলে, ওমর, আমাদের দ্বারাই মনে হয় হবে না, চলো আমরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাই। এবার যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল, যাওয়ার পরে হযরত ফাতিমাকে বলেন, আ ফাতিমা, তোমার পিতা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, ফাতিমা গো, চলো চলো, নবীজির সিজদা থেকে উঠাতে হবে। এবার হযরত ফাতিমা ইমাম হাসান হুসাইনকে নিয়ে পাগলের মতো দৌড়া শুরু করে দিল। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীজির কাছে যখন চলে আসলো, বিশ্ব নবীজির কাছে আসার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা, আপনি সিজদা উঠায় নেন। ও বাবা, আপনি যখন কোথাও সফরে যেতেন, আমি ফাতেমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করতেন, আবার যখন সফর থেকে বাসায় আসতেন, আমি ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। বাবা গো, আমি ফাতেমা এসেছি, সিজদা উঠায় নেন। বিশ্ব নবীজি সিজদা উঠায় না। এবার হযরতে ফাতেমা বলে, আরশের মালিক, ও আল্লাহ, আপনি আপনার হাবিবকে উম্মতের জন্য পরীক্ষা নিচ্ছেন। ও মালিক, আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে মাথা উঠায় নিলেন। বিশ্ব নবীজি বলে, ও ফাতেমা, কেমন দোয়া করলা রে, আমার রব তোমার দোয়া কবুল করে নিয়েছে। আমার প্রিয় ভাইরা রে, এমন নবীজি আমরা পেয়েছি, সারাটা জীবন আমাদের জন্য উম্মতি বলে কেঁদেছে। যুব সমাজকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, কারণ যেখানে আমাদের পঞ্চগড়ে বিশেষ করে কিছু জায়গার মধ্যে আমরা লক্ষ্য করেছি, যেখানে আজকের সুশীল সমাজ স্টুডেন্টদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে গানের আসর জমায়, সেখানে আমার শেখপাড়ার কলিজার যুবকেরা সেই গান বাজনাকে লাঠি মেরে কোরআনকে ভালোবেসে কোরআনের মজমা কায়েম করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি সূরাতুল বাকারা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অনেক ইতিহাস জেনেছি, পড়েছি, বুঝেছি। আমরা ইতিহাস দেখেছি সাহাবীরা বিশ্বনবীকে কেমন ভালোবেসেছেন। সাহাবীরা বিশ্বনবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য
আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কিভাবে রক্ত ঝরিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে, ঠিক কিনা? আমরা সাহাবীদের ভালোবাসা দেখেছি। বিশ্বনবীজি সাহাবীদেরকে এবং পরবর্তী যুগের উম্মতদেরকে বিশ্বনবীজি কেমন ভালোবাসতেন তা আজকে আমরা একটু আলোচনার মাধ্যমে উপলব্ধি করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এমন একজন নবীকে পেয়েছি যেই নবী 63 বছরের জিন্দেগির মধ্যে কোনোদিন কোন সময় নিজের জন্য কোনো কিছু চায় নাই, সব সময় উম্মতের জন্য চেয়েছে। কিন্তু যেই নবী আমার জন্য, আপনার জন্য সারাটা জীবন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত বলে কাঁদলেন, সেই নবীর ভালোবাসার প্রতিদান আমরা কি দিয়েছি? সেই নবীকে আমরা কি নবীর ভালোবাসার প্রতিদান দিতে পেরেছি? নিজেকে প্রশ্ন করি প্রিয় ভাইরা, নবীজি আমাদেরকে কেমন ভালোবাসতেন? রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানিয়ে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকটে একজন রাসূল পাঠিয়েছি, যেই নবীজি তোমরা কোনো বিষয়ে যদি কষ্ট পাও, আমার নবীজি সেই বিষয়ে কষ্ট পায়। তোমরা যে কারণে কষ্ট পাও, আমার নবীজি সেই বিষয়ে কষ্ট পায়। আমার কলিজার যুবক, যেই নবীজি আমরা কোনো বিষয়ে কষ্ট পাইলে আমাদের কলিজার টুকরা নবী কষ্ট পেয়ে যায়। আমার ভাইরা, নবীজি আমাদেরকে কেমন ভালোবাসেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির যখন মন মেজাজ ভালো থাকতো, নবীজিরে জিজ্ঞেস করতো, ওগো নবী, ও দয়ার নবী, আপনি আমার জন্য দোয়া করেন। বিশ্ব নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেন, ও আরশের মালিক, আপনি আয়েশার পূর্বের এবং পরের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীজির জবান দিয়ে এই কথা শুনতেন, হযরত আয়েশা হাসতে হাসতে মাথাটারে নিচু করে দিতেন। বিশ্ব নবীজি হযরত আয়েশাকে বলে, ও আয়েশা, ও আয়েশা, তুমি কি জানো আমি আমার উম্মতের জন্য কেমন দোয়া করি? বিশ্ব নবীজি বলে, আয়েশা রে, আমি আমার উম্মতের জন্য দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে উম্মতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরেছি প্রিয় ভাইরা। কেমনে তুমি সেই নবীজিকে ভুলে যাও? কেমনে তুমি নবীজির আদর্শ থেকে দূরে সরে যাও? ও আমার যুবক ভাই, আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা, আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা? দুনিয়াকে রাতে মারো, আখিরাতকে আঁকড়ে ধরো, যাবে? আখিরাতকে আঁকড়ে ধরো, যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, বিশ্ব নবীজি এমন একজন নবী, আমার আপনার নবীজিকে
আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়টারে স্বর্ণে পরিণত করে দিতে চেয়েছিল, কিন্তু আমার আপনার নবী উহুদ পাহাড় কিনে নাই। আমার আপনার নবী এমন একটা জীবনকে বেছে নিয়েছে, এক বেলা খাবার খেয়েছে, দুই বেলা খাবার খাইতে পারে না, ঠিক না? আমার প্রিয় ভাইরা, এমন একজন নবী আমি আপনি পেয়েছি, যেই নবীজি আমার আপনার জন্য, উম্মতের জন্য, উম্মত যেন জাহান্নামে না যায়, এই কারণে তায়েফের জমিনের মধ্যে বিশ্ব নবীজি উম্মতের জন্য বদদুয়া করেন নাই। তায়েফের জমিনের মধ্যে আমার আপনার নবীকে কাফেররা যখন পাথর নিক্ষেপ করেছিল, নবীজির কাছে হযরত জিবরাইল বিশ্ব নবীজির কাছে এসে বলে, ওগো নবী, ও নবীজি, আপনি শুধু আদেশ দিয়ে দেন, আমি সমস্ত পাহাড়গুলা একত্রিত করে তায়েফবাসীকে ধুলার সাথে মিশাইয়া দিব। বাতাসের ফেরেশতা এসেছে, পানির ফেরেশতা এসেছে, বিশ্ব নবীজি উম্মতের জন্য বদদুয়া করে নাই, নবীজি দোয়া করেছে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি দোয়া করেছে, আয় আল্লাহ, আমার উম্মত জানে না তারা কাকে প্রহার করতেছে, ও কাবার মালিক, আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিবেন না। এমন একজন নবীর উম্মত হতে পেরেছিল ভাই, সেই নবীজির আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? আমার ভাই, আমার আপনার নবী শুধু তাই নয়, পৃথিবীর জমিনের মধ্যে যত নবী আলাইহিস সালাম এসেছেন, সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন একটা করে বিশেষ দোয়া দিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া। যেই দোয়াটা করার দেরি রব্বুল আলামিন কবুল করার দেরি করে না। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন, সকল নবী এই দোয়াগুলো করে নিয়েছেন, কিন্তু আমার আপনার নবীজি সেই দোয়াটা এখনো করেন নাই। একটাই মাত্র কারণ, কঠিন হাসরের দিনে উম্মত যখন সফন করবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, ওই কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবীজি উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে শাফাআতের দোয়া করবে। সুবহানাল্লাহ। এমন নবীকে কেমনে ভুলে থাকি? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন। নবীকে ভোলা যাবে? যাবে না। ভাই আমার, নবীজিকে, নবীজির আদর্শকে অনুসরণ করতে হবে। এর বাইরে জমিনের মধ্যে যত আদর্শ বাম রাম রয়েছে, সবগুলোরে দু পায়ে লাথি মারতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আর এমন একজন নবীর উম্মত হয়েছে, নবী শুধু সাহাবীদের টেনশন করেন নাই,
সাহাবীদের পরে যারা আসবে বিশ্ব নবীজি তাদের জন্য টেনশন করেছেন। ভাইরা, বিশ্ব নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি আমার ভাইদেরকে দেখতে চাই। সাহাবীরা বলে, ওগো নবী, আপনার ভাই কি আমরা না? আমরা কি আপনার ভাই না? আমরা তো আপনার ভাই। বিশ্ব নবীজি বলে, সাহাবীরা রে, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথী, তোমরা আমার ভাই না, আমার ভাই হলো তারা। আমার সাহাবীরা, আমার ভাই হলো তারা যারা আমি নবীকে না দেখি মানান আল্লাহু আকবার, আমি নবীরে না দেখে, আমি নবীরে কোনোদিন দেখে নাই, আমি নবীর কথাও কোনোদিন শুনে নাই, আমি নবীরে না দেখে তারা নবী নবী বলবে, তারা আমি নবীর উপর ঈমান আনবে। এরাই হলো আমার ভাই। আমার প্রিয় ভাই, আমাদের নবীজির উম্মতের জন্য কত টেনশন, উম্মতের জন্য কত পেরেশানি। বিশ্ব নবীজি হাসরের ময়দানের মধ্যে তিনটি স্থানের মধ্যে পাওয়া যাবে। নবীজি পাগলের মতো ছোটাছুটি করবে যেন আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে না যায়। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীজি উম্মতের জন্য কেমন পাগল বানাচ্ছিল। নবীজিরে মদিনার মধ্যে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় মদিনার মধ্যে মানুষেরা পাগল হয়ে গেল, সাহাবীরা পাগল পাড়ার মতো হয়ে গেল। হযরত আবু বকর হযরত উমর কে বলো, উমর, ও উমর, চলো আমরা নবীজিকে খুঁজতে যাই। হযরত উমর লাগান্বিত সাহাবী মদিনার মধ্যে দাঁড়িয়ে গেল, দাঁড় হয়ে মদিনার মধ্যে ভাষণ দিয়ে দিল, ও মদিনার মুনাফিকেরা, আল্লাহর কসম করে বলি, আমার নবীর যদি একটা পশম ছিঁড়ে যায়, মদিনার একটা মুনাফিকরে ওয়াস্ত রাখবো না। ঠিক না? আজকেও বাংলার জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ আমার কলিজার টুকরা নবীকে নিয়ে যদি কটাক্ষ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম জীবনকে বাজি রেখে তাকে হত্যা করতে হবে। ঠিক কি না? নবীজির ব্যাপারে কোনো আপোষ নাই। চিল্লাবেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার প্রিয় সাদিকুল ইসলাম ভাই, তিনি বলে গেছেন কাদিয়ানীদের কথা। এই মঞ্চের মধ্যে, শেখপাড়ার মধ্যে আমরা বিগত 15টি বছর তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে বাধাগ্রস্ত হয়েছে। ঠিক কিনা? কাদিয়ানীর কথা বলতে গিয়ে এখানে বলা হয়েছে, অন্য যা কিছু বলেন, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা যাবে না। চিল্লাবেন ঠিক কিনা? এই মঞ্চ আজকে মুক্ত, এই চেয়ার আজকে মুক্ত। এই চেয়ারের মধ্যে বসে আজকে মুফাসসিরগণ কোরআন থেকে হক কথা বলবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন বিশ্ব নবীজির মহব্বত সম্পর্কে বুঝি। নবীজিরে ভাইরা আমার, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনারা সামিয়ানা নিতে চলে আসেন। বাইরে অনেক আড্ডা দিয়েছেন, অনেক ঘুরেছেন। ভাই, এই মঞ্চ, এই জায়গাটা বর্তমান আল্লাহ তাআলা রহমত সাকিনা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআন দামি না দামি না? বলেন, কোরআন দামি কিনা? কোরআন দামি। কোরআনের কথা যারা বলে যেই জায়গায় হয় সেইগুলো দামি কি দামি না? তাহলে যারা দামি জায়গায় আসতে চান না, তারা বাইরে থাকতে পারেন। যারা দামি জায়গার মধ্যে দামি মানুষ হতে চান, আমি বলবো ভাই প্লিজ চলে আসেন স্টেজের মধ্যে, সামিয়ানার নিচে চলে আসেন। প্রিয় ভাইরা, বলতেছিলাম বিশ্ব নবীজিকে খোঁজার জন্য হযরত উমর এবং হযরত আবু বকর দুজনে মিলে মদিনার মধ্যে মরুর প্রান্তরে
পাথরের রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে যাওয়া শুরু করে দিল। এমন সময় একজন রাখালের সাক্ষাৎ হয়ে গেল। রাখালকে এবার জিজ্ঞেস করে, তুমি কি মুহাম্মদকে দেখেছো নাকি? মুহাম্মদকে চিনো? রাখাল বলে, লা আরিফু মুহাম্মদ, আমি মুহাম্মদ নামে কাউরে চিনি না। তবে আজ থেকে 3 দিন হয়ে গেল, মরুর প্রান্তরে পাহাড়ের ওই পাশে একটা লোক 3 দিন থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহু আকবার। 3 দিন হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওই লোকটার চিনি না। ও ভাই, ওই লোকটার কান্নার কারণে আমার ভেড়া বকরি দুম্বা গুলাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওই লোকটার কান্নার কারণে আর ভেড়া বকরি দুম্বা গুলো 3 দিন থেকে মুখে কোনো কিছু দেয় না, পানি খায় না, ঘাস খায় না। তোমরা ওই লোকটারে নিয়ে যাও, না হলে আমার ভেড়া দুম্বা বকরিগুলো মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আর এমন একজন নবীর উম্মত, যেই নবীর কারণে পশু পাখিরা পর্যন্ত কান্না করে। পশু পাখিরা নবীজিরে চিনতে পেরেছে, কপাল পোড়া উম্মত হয়েও নবীজিরে চিনতে পারলাম না। ঠিক না? এবার হযরত আবু বকর, হযরত ওমর দুজনের আর বোঝার বাকি থাকলো না যে এটা আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ। এবার দুজনে নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিশ্ব নবীজি সিজদায় পড়ে কান্না করে আর বলে, রব্বি হাবলি উম্মতি। নবীজি একটা বাক্য ছাড়া আর জবানের মধ্যে কোনো বাক্য বের হয় না, শুধু পড়ে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত। হযরত আবু বকর নবীজির ডাক দিয়া বলেন, নবী গো, ও নবীজি, আপনি আর কাঁদবেন না। আপনার কান্না আমি আবু বকরের সহ্য হয় না। ও নবীজি, আমার জীবনের সমস্ত ইবাদত গুলারে আপনার উম্মতের জন্য আমি সফরদ করে দিলাম। ও নবী গো, আপনি তাও আর কাঁদবেন না। আমি আপনার কান্না সহ্য করতে পারি না গো নবী। বিশ্ব নবীজি সিজদা উঠায় না। হযরত ওমর নবীজির কাছে গিয়ে বলে, নবী, ও নবী গো, সিজদা উঠায় নেন, আর কাঁদবেন না গো নবী, সিজদা উঠায় নেন। আমি আপনার কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। বিশ্ব নবীজি সিজদা উঠায় না। হযরত ওমর বলেন, ওগো নবী, আমি আপনার মাথা মোবারক নিতে গিয়েছিলাম, কিন্তু মাথা নিতে গিয়া আমি ওমরের মাথা আপনার কদমের মধ্যে সুপর্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। হযরত ওমর এভাবে বলার পরে বিশ্ব নবীজি সিজদা উঠায় না। হযরত আবু বকর বলে, ওমর, আমাদের দ্বারাই মনে হয় হবে না, চলো আমরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাই। এবার যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল, যাওয়ার পরে হযরত ফাতিমাকে বলেন, আ ফাতিমা, তোমার পিতা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ফাতিমা গো, চলো চলো, নবীজির সিজদা থেকে উঠাতে হবে। এবার হযরত ফাতিমা ইমাম হাসান হুসাইনকে নিয়ে পাগলের মতো দৌড়া শুরু করে দিল। পাগলের
মতো দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীজির কাছে যখন চলে আসলো, বিশ্ব নবীজির কাছে আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা, আপনি সিজদা উঠায় নেন। ও বাবা, আপনি যখন কোথাও সফরে যেতেন আমি ফাতেমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করতেন, আবার যখন সফর থেকে বাসায় আসতেন আমি ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। বাবা গো, আমি ফাতেমা এসেছি, সিজদা উঠায় নেন। বিশ্ব নবীজি সিজদা উঠায় না। এবার হযরতে ফাতেমা বলে, আরশের মালিক, ও আল্লাহ, আপনি আপনার হাবিবকে উম্মতের জন্য পরীক্ষা নিচ্ছেন। ও মালিক, আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে মাথা উঠায় নিলেন। বিশ্ব নবীজি বলে, ও ফাতেমা, কেমন দোয়া করলা রে? আমার রব তোমার দোয়া কবুল করে নিয়েছে। আমার প্রিয় ভাইরা রে, এমন নবীজি আমরা পেয়েছি, সারাটা জীবন আমাদের জন্য উম্মতে উম্মতি বলে কেঁদেছে। আমার ভাইরা, সেই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কিনা? নবীজির রোজা মোবারকে গিয়ে সালাম দেওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে যায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারপাশ, দু চোখে দেখব সবজে গুম্বদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণা কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণা কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। মারহাবা বলেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, আমাদের মাওলানা মোহাম্মদ মুখতার হোসেন শেখ ইতিমধ্যে আমাদের স্টেজের মধ্যে অবস্থান করেছেন। আমরা এখন থেকে শুরু করে যারা বাইরে আছি আর দেরি নয়, আমাদের মূল আকর্ষণ আমাদের মধ্যে চলে এসেছেন। আমরা তিনাদের জবান দ্বারা মূল্যবান কথাগুলি কোরআন ও হাদিসের শোনার চেষ্টা করব।
মনোযোগ দিয়ে এবং আমাদের জীবনের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।